অন্তর্বর্তী সরকারের প্রস্তাবিত বাজেট নিয়ে বিএনপি তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছিল বাজেট পেশের দিনই। বুধবার আনুষ্ঠানিক ও বিস্তারিত প্রতিক্রিয়া তুলে ধরেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। 5% নিয়ে যাওয়ার পরিকল্পনা নিয়ে এদিনও একই সুরে তিনি বলেন, প্রস্তাবিত বাজেট একমুখী ও গতানুগতিক। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে ঐকমত্যের ভিত্তিতে বাজেট দেয়া উচিত ছিল বলেও মন্তব্য করেন বিএনপির এই শীর্ষ নেতা। বাজেট প্রণয়ন একমুখী, অংশগ্রহণহীন ও গতানুগতিক ধারার হতো নতুন চিন্তার প্রতিফলন ঘটত। রাজনৈতিক সংলাপ হলে ঐকমত্যের ভিত্তিতে ব্যয় বরাদ্দে বাস্তবসম্মত পুনর্বিন্যাস হতো। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। জীবনযাত্রার মানোন্নয়ন বাজেটের প্রথম লক্ষ্য হওয়া উচিত উল্লেখ করে তিনি বলেন, মূল্যস্ফীতি 6.5% নামানোর লক্ষ্যমাত্রা অবাস্তব। সে সাথে শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিতে বরাদ্দ কমানোই উদ্বেগ জানান তিনি। বর্তমানে মূল্যস্ফীতি প্রায় ডাবল ডিজিট, তা কমিয়ে 6.5% করার কথা বলা হচ্ছে, যা বাস্তবসম্মত মনে হয় না। বিএনপি নির্বাচিত হয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে কি করবে এমন 180 দিনের পরিকল্পনা তুলে ধরেন তিনি। বলেন, প্রথম 6 মাসে 1 কোটি নতুন কর্মসংস্থান নিশ্চিত করা হবে। জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠনের পর প্রথম 180 দিনের মধ্যে আমাদের লক্ষ্য ও পরিকল্পনা নির্বাচনের আগেই নির্ধারণ করা হবে। এই 6 মাসের পরিকল্পনার ভিত্তিতে একটি অ্যাকশন ওরিয়েন্টেড রোডম্যাপ প্রণয়ন করা হবে। আমির খসরু বলেন, নির্বাচনের রোডম্যাপ না থাকায় নতুন বিনিয়োগের সম্ভাবনাও কম। রাজনৈতিক স্থিতিশীলতার স্বার্থে এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন নির্বাচিত সরকার। সিফাত শাহরিয়ার, এখন, ঢাকা।